আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মেলায় যে আনারকলি মিষ্টিটা পাওয়া যায় তার রেসিপিটা দেওয়ার জন্য। তাই আজকে আমি আপনাদেরকে প্রফেশনালভাবে ব্যবসা করার মতো আনারকলি রেসিপিটা দেখাবো, যেটা দেখলে আপনি ব্যবসাও করতে পারবেন, আবার বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো মেলার যে দোকানে পাওয়া যায় আনারকলি। আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছেন, মেলায় যারা গেছেন আনারকলি বিক্রি হয়, আনারকলি আপনারা কিনে খেয়েছেন। কিন্তু আজকের এই আনারকলি রেসিপিটা যদি আপনারা পারফেক্টভাবে দেখেন, তাহলে আপনাদের মেলা থেকে কিনে আনতে হবে না। অল্প খরচে বেশি লাভ পেতে যারা আপনারা ব্যবসা শুরু করবেন বা ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই রেসিপিটা দেখে সঠিকভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে ব্যবসা শুরু করার জন্য আপনাদের প্রফেশনাল যদি এটা তৈরি করতে হয়, তাহলে সঠিক প্রসেসটা আগে জানতে হবে। মেলার দোকানে কিভাবে তৈরি করা হয়, কোন প্রসেসে এটা তৈরি করা হয়, সঠিক কারিগরি প্রসেসটা আপনারা যদি জেনে নেন, তাহলে আপনারা প্রফেশনাল এটা ব্যবসা শুরু করতে পারবেন, অথবা আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। তাহলে সবার প্রথমে আনারকলি বানানোর জন্য আমি এখানে ময়দাটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি, আর ময়দাতে কতটা পরিমাণ ময়ন দিতে হয় বা কি দিতে হয় সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। আর সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রসেস, ফাইনাল স্টেপ, যে চিনির যে পাকটা, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, সব কিছু আপনি ঠিকঠাক করে নিতে পারবেন, কিন্তু ওই পাকটাতে এসে আপনাদের অনেক অসুবিধা হয়। তাই ভিডিওর শেষেই থাকছে চিনির যে পারফেক্ট পাক, সেই পাকটার মাধ্যমে আপনাদেরকে একদম আনারকলির সঠিক রেসিপিটা একদম আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনারা দেখতে থাকুন। আর প্রথমে আনারকলি তৈরির জন্য আমি এখানে ময়দাটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিই। সঠিক ময়দার প্রসেসটা আপনারা দেখুন, কতটা কি ময়দা দিতে হচ্ছে। এখানে আমি সাধারণত এই 250 গ্রাম, এই যে কাপটা আছে, এই যে মেজারিং কাপের মধ্যেই আমি এই ময়দাটা নিচ্ছি। আপনারা চাইলে মেজারিং কাপের পরিবর্তে যে কোনো বাটি মেপেও নিতে পারেন। তবে সেক্ষেত্রে কী হবে, ওজন করে বা সঠিক নিয়মে নিলে আপনাদের এটা তৈরি করতে সুবিধা হবে। সেজন্য আমি এই মেজারিং কাপে মেপে 3 কাপের মতো ময়দা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 3 কাপের মতো ময়দা এখানে আছে। 3 কাপের কিছুটা কম, মানে এখানে সাধারণত 300 গ্রামের মতো আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি। 1 কাপ ভর্তি করে হলে 125 গ্রাম করে হয়। তো 300 গ্রাম ময়দা আমি এখানে ব্যবহার করছি। আর এই 300 গ্রাম ময়দার জন্য কতটা পরিমাণে আমি ময়ন দেব আর কি দিচ্ছি সেটা একবার দেখতে থাকুন। তাহলে সবার প্রথমে এই 300 গ্রাম ময়দাতে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আনারকলি তৈরির জন্য সবথেকে যেটা মেন ময়নটা দিতে হয়, প্রফেশনাল তৈরি করতে গেলে এখানে ডালদা ঘিয়ের ময়ন দিতে হবে। আর যদি আপনারা বাড়িতে তৈরি করেন, সেক্ষেত্রে সাদা তেলেরও ময়ন দেওয়া যাবে। আপনারা চাইলে ডালদা ঘিয়ের পরিবর্তে এখানে গাওয়া ঘি অথবা সাদা তেল মিক্সড করেও দিতে পারেন, অথবা সাদা তেলও দেওয়া যাবে। তো এখানে প্রফেশনাল যেহেতু দেখাচ্ছি, সেজন্য ডালদা ঘিটাকে আমি একবার গলিয়ে নিয়েছি। দিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো, 300 গ্রাম ময়দার জন্য 3 টেবিল চামচের মতো আমি এখানে ডালদা ঘিটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচের মতো ময়নটা দিয়ে দিলাম ডালদা ঘিয়ের। এবার এতে আমি জল দেব। জলটা কিন্তু এখানে একটু গরম জল করে নিতে হবে। এবারে দেখুন, এখানে আমি গরম জল 1 কাপ নিয়েছি। নিয়ে আমি প্রথমে জলটা দেব, অল্প অল্প করে জলটা দেবো, আর এটা ময়দাটাকে ভালো করে মেখে নেব। তবে ময়দাটা মাখার সময় আপনাদের মনে রাখতে হবে যে ময়দাটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, মিডিয়াম স্ট্রাকচারের মধ্যেই কিন্তু মেখে নিতে হবে। মেলার দোকানে দেখবেন আনারকলিটা রং দিয়ে ব্যবহার করা হয়, 2-3 রকম কালার ইউজ করা হয়। তো যেহেতু আপনারা বাড়িতে তৈরি করবেন, সেহেতু আমি এখানে রংটা ব্যবহার করলাম না, কালারটা। আপনারা চাইলে এখানে রং দিয়েও কিন্তু তিনটে রং এখানে ইউজ করা হয়। একটা হচ্ছে গোলাপি, আর একটা হচ্ছে ইয়েলো কালার, আর একটা সাদা। তো এখানে আমি সাদাই তৈরি করে দেখাচ্ছি। আমি লাগলে অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আর এখানে যে 1 কাপ জল নিয়েছিলাম তার থেকে একটু অল্প পরিমাণের জল কিন্তু রয়ে গেছে। এখানে আপনারা মাথায় রাখবেন, যখন আপনারা মাখবেন অবশ্যই এর কনসিস্টেন্সিটা বুঝে আপনারা জলটা দেবেন। জলটা খুব বেশি প্রথমে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দিয়ে মাখবেন, তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে মাখা যাবে। দেখুন ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, আর এর স্ট্রাকচারটা আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা শক্ত আর নরম আছে। একদম মিডিয়াম স্ট্রাকচারে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আপনারা সাধারণত 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রেখে, এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে দেখুন 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে প্রথমে।
ভালো করে মেখে নেওয়ার পর এটাকে একটু রোল করে এখানে আমি 5 থেকে 6টি লেচি তৈরি করে নিচ্ছি রুটির মতো। এখানে দেখুন 7টার মতো লেচি আমার তৈরি হয়েছে। এবার আমি এক এক করে এই লেচিগুলোকে বেলে নেব। বেলে আমি কোন প্রসেসে করছি একদম প্রফেশনালি সেটা আমি দেখতে থাকুন। এবার দেখুন এগুলোকে আমি বেলে নেব, তার জন্য আমি এখানে অ্যারারুট বা ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। আমি এখানে অ্যারারুট পাউডারটা দিচ্ছি কারণ অ্যারারুট পাউডারটা দিলে এটা বেলতেও সুবিধা হবে বা সচরাচর লেগে যাবে না। এটা দেখতে পাচ্ছেন কেমন থিকনেসটা রেখেছি, খুব বেশি কিন্তু রুটি যেমন আপনারা বাড়িতে তৈরি করেন সেই রকম ধরনেরই বেলেছি, একটু পাতলাও নয় আবার মোটাও নয়, মিডিয়াম থিকনেসই কিন্তু আমি বেলে নিয়েছি। এভাবে বেলে বেলে আমি সবগুলো একসাথে বেলে নিচ্ছি। এবারে দেখুন একসাথে আমি সবগুলো দিয়ে কিভাবে পিস তৈরি করতে হয়, যেটা প্রফেশনাল। আপনারা ধরুন ব্যবসা শুরু করবেন, একসাথে অনেক ময়দার কাজ করছেন, সেক্ষেত্রে একটা একটা তো পিস করা সম্ভব নয়। সেই জন্য একসাথে কীভাবে পিসটা তৈরি করতে হয় বা কোন প্রসেসে করলে একদম প্রফেশনাল হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন এগুলো আমার সব বেলা একটা একটা করে রুটি আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এই রুটিগুলোকে আমি কিভাবে একটা একটা করে দিয়ে আমি স্টেপটা করছি সেটা একবার দেখতে থাকুন। প্রথমে এইভাবে একটা রুটি বেছালাম, তার ওপরে আমি অ্যারারুট পাউডার বা কর্নফ্লাওয়ার, আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, দুটোই একই রকম কাজ হবে, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। আমি এখানে অ্যারারুট পাউডারটাই ব্যবহার করছি। দেওয়ার পর এইরকমভাবে আরেকটা দিয়ে দেবেন, এর ওপরে আবার অ্যারারুট পাউডার দিতে হবে। দেওয়ার পর এইভাবে আরেকটা দিয়ে দেবেন, দিয়ে 3টে করে আমি কেটে নেবো একসাথে। একটু হালকা করে প্রেস করে দেবেন। প্রথমে এই সাইডের অংশ থেকে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি, আর এই যে বাদগুলো পড়ে যাচ্ছে এই বাদগুলো দিয়ে আমি কিভাবে তৈরি করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বালম্বিভাবে এইভাবে কেটে নিতে হবে, আড়াআড়িভাবে একটু কাটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এবার এই সাইডের অংশ থেকে এই ছাটগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এবার দেখতে পাচ্ছেন যে শেপগুলো একই রকমভাবে এসেছে। দেখুন প্রত্যেকটাই কিন্তু খুলে যাচ্ছে। এইগুলোকে আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি প্রত্যেকটাই কিন্তু তৈরি করে নেব। একসাথে অনেকগুলো দিয়ে কাটতে গেলে একটু অসুবিধা হবে, হয়তো দেখতে পাবেন উপরেরগুলো ফসকে যাচ্ছে। এভাবে একটু হাতে করে একটু হালকা করে প্রেস করে দিয়ে চাপ দেবেন, দিয়ে হালকা করে কাটবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আপনারা যদি চান একটা একটা রুটিকেও এভাবে কেটে নিতে পারেন যদি আপনাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে দেখুন প্রফেশনাল তৈরি করতে গেলে একসাথে একটা একটা করে শুধু কাটলে হবে না, একসাথে অনেকগুলো করেই কাটতে হবে, তবেই কিন্তু আপনি অনেকগুলো ময়দার একসাথে তৈরি করতে পারবেন। সেই জন্য এই পদ্ধতিটা দেখানো হচ্ছে। ওগুলো রেখে দেবো, যেহেতু এখানে অ্যারারুট পাউডার দেওয়া আছে সেজন্য চট করে এটা জড়াবে না। ছাঁটগুলো রেখেছি, এই ছাঁটগুলোতে যেহেতু এখানে অ্যারারুট পাউডার দেওয়া আছে সেজন্য অল্প করে একটু জল দেবেন, হালকা করে জল দিয়ে এইভাবে একটু মেখে নেবেন। মেখে নেওয়ার পর এইভাবে যথারীতি এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়া হলো, এবার আমি পিস করে নিচ্ছি।
আর বাকি যে ছাড়টাও এই একই প্রসেসেই তৈরি করে নেবো, তাহলে আমাদের একদম রেডি। তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার এটা ভেজে নেওয়ার জন্য আমি তেলটা গরম করতে দেবো। তো তেলটাকে কতটা গরমে রাখতে হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। দেখুন, যেহেতু এটা পাতলা ধরনের একটা নিমকি জাতীয় জিনিস, তো সেক্ষেত্রে ভাজারও একটা প্রসেস আছে, খুব লো টেম্পারেচারের তেলে নয়। কি দিচ্ছি, কিভাবে করছি, তো চলুন আমি এখানে তেলটা বসিয়ে নিই। আনারকলিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেল গরম করে নিয়েছি। আর কীরকম গরমের মধ্যে আপনারা ভাজবেন সেটা দেখিয়ে দিই। তাহলে দেখুন, একটা ছেড়ে দিয়ে আমি দেখছি কীরকম অ্যাক্টিভিটি তেলের মধ্যে আসছে। দেখতে পাচ্ছেন, একটা ছেড়ে দেওয়ার পর এটা সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠছে, প্রচুর পরিমাণে একটা অ্যাক্টিভিটি আসছে। তার মানে কি, এই তেলটা কিন্তু এখানে পারফেক্ট রেডি। এইরকম একটু গরম, মাঝারি গরম করা তেলের মধ্যেই কিন্তু ছাড়তে হবে, খুব বেশি লো টেম্পারেচারের তেলে নয়। এইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে। আমি কিন্তু সবগুলো একই রকমভাবে ছেড়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প অল্প করে 2বার 3বার ধরেও ভাজতে পারেন। শরীরে এইভাবে দিয়ে দেওয়ার পর এইভাবে একটু ছান্তায় করে হালকা করে নাচিয়ে দেবেন। এইগুলো যখন সব ভেসে উঠবে সেই সময় গ্যাসের টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন, দিয়ে আস্তে আস্তে শুধুমাত্র ভেজে নিতে হবে, আর কিছু করতে হবে না। খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম সাদার মধ্যে ভেজে রাখলেই হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর আনারকলিগুলো ফুলেছে, কারণ একটু গরম তেলের মধ্যে দিলে কি হবে, এটা সচরাচর সঙ্গে সঙ্গে ভেসে উঠবে আর এটা ফুলেও যাবে। এবারে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট টাইম দিলেই কিন্তু এটা খুব সহজে ভাজা হয়ে যাবে। এবার দেখুন, এরকম একটু লাল লাল করে ভাজলেই হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার আপনারা ভাজাটা বুঝবেন কি করে যে হয়েছে কিনা, এখান থেকে একটা তুলে নিয়ে জাস্ট এখানে রাখবেন। এই যে এখানে রাখবেন, রেখে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে গ্যাস অফ করে দিচ্ছি, যে আমি এগুলো তুলে নিচ্ছি। এবার এগুলো ভেজে নেওয়ার পর এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। খুব গরম অবস্থায় আমরা রস দেবো না, খুব গরম অবস্থায় রস দিলে কিন্তু এটা নরম হয়ে যেতে পারে। সেজন্য এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর সেই ফাঁকেতেই আমরা চিনির রসটা তৈরি করে নিচ্ছি। তো আমি কিভাবে চিনির রসটা তৈরি করছি সেটা দেখুন, কতটা চিনি দিচ্ছি বা কতটা জল দিচ্ছি সেটা একবার দেখুন। আপনারা চিনিটা সাধারণত 1.5 কাপের মতো ব্যবহার করবেন যদি প্রফেশনাল করেন, আর যদি বাড়িতে তৈরি করেন সেক্ষেত্রে 1 কাপ করলেও হবে। তো 1 কাপ মানে এখানে 250 গ্রামের মতো। তো এখানে যেহেতু প্রফেশনাল হচ্ছে, একটু চিনি বেশি দিচ্ছি, তো সেজন্য আমি এখানে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করছি। কারণ 3 কাপ আমি যেহেতু এখানে ময়দাটা নিয়েছিলাম, সেই হিসাব অনুযায়ী এখানে 1.5 কাপ চিনি ব্যবহার করা হয়। এই হিসাবটা মনে রাখবেন। মানে আর এই 1.5 কাপ চিনির জন্য আমি 1.5 কাপ চিনির জন্য আমি জল ব্যবহার করব। এখানে 1/2 কাপও দেওয়া যায়। তো এখানে আমি যেহেতু আমার এখানে মোটা দানার চিনিটা আছে, সেজন্য আমি এখানে 1 কাপ এখানে জল ব্যবহার করছি। জলটা সবসময় কম দেওয়াই ভালো। এই যে চিনির পাকটা আমি তৈরি করছি, এই পাকটা কিন্তু ধরতে হবে। তো ধরার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ধরবেন, যে পাকটা কতটা গাঢ় হলে বা কতটা আঠালো হলে সেটা একদম এটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এইভাবেই চিনিটা গালিয়ে নিচ্ছি। প্রথমে 1-2 বার এইভাবে চেক করে দেখবেন, যদি হাতে দেখবেন একতারের শিরা এসেছে কিনা। এখন দেখছেন একতারের শিরাটা ঠিকমতো আসছে না, কেটে যাচ্ছে, তার মানে কি আরেকটু পাক হবে। পাকটা আমার রেডি হয়ে গেছে সেটা বোঝার জন্য এই যে পাকটা আমি করেছি, এটা আমি জলে ফেলে দেখবো আর হাতে নিয়ে দেখবো। তো সেক্ষেত্রে প্রথমে দেখুন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাকটা হয়েছে কিনা। এখান থেকে এই যে এখানে নিয়ে দেখুন পাকটা হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি। এবার শুধু চেক করে দেখিয়ে দেবো যে পাকটা কীরকম আমি রেখেছি। দেখুন, প্রথমে এইভাবে হাতে করে নেবেন, দেখতে পাচ্ছেন একটা একতারের শিরা আসছে, একটা একতারের শিরা হচ্ছে, শিরাটা হতে হতে আবার কেটেও যাচ্ছে, অনেকটা লম্বা হয়ে হচ্ছে আবার কেটে যাচ্ছে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে দেখুন দেখানোর। এখান থেকে একটু আমি রস তুলে নিচ্ছি, নেওয়ার পর এখানে একটু জল রেখেছি, দেখুন বাটিতে জল রেখেছি। তো
এই জলেতে 1 ফোঁটা জাস্ট আমি ফেলে দেবো। দেখুন ফেলে দিলাম। দেওয়ার পর এই জল থেকে আমি জাস্ট এইভাবে এই পাকটাকে দেখবো। দেখুন দেখুন পাকটা কত সুন্দর জমাটি বেঁধে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তার মানে কি পাকটা এখানে পারফেক্ট রেডি। এবারে এই পাকটাকে একটু জাস্ট ঠান্ডা করে নিতে হবে। খুব গরমে আমরা দেবো না, জাস্ট একটু ঠান্ডা করে নেবো। তার জন্য এইবারে দেখুন এই যে আমি এখানে আনারকলিগুলো আমি তৈরি করে রেখেছি, আনারকলিগুলো এখন কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এর খাস্তা ভাবটা একবার দেখিয়ে দিই। দেখুন দেখতে পাচ্ছেন, আওয়াজটা শুধু শুনুন, একদম মচমচে। এটা কিন্তু আপনারা এমনিও খেতে পারেন নিমকির মতো। সাধারণত 1 মিনিটের মতো একটু নেড়ে দেওয়ার পর আমরা কি করব, এখানে সব আনারকলিগুলোকে আমি ঢেলে দিচ্ছি। দেবার পর অনবরত কিন্তু এইভাবে কিন্তু পাকটা দিতে হবে। এটাই কন্টিনিউ এইভাবেই কিন্তু নাড়তে হবে, নাহলে দেখবেন এই যে তলায় যে রসটা জমে যাচ্ছে না, এই রসটা গায়ে গায়ে তুলতে হবে। এই যে রসটা যে জমে যাচ্ছে, এটা কন্টিনিউ নাড়লে কী হবে, রসটা এর মধ্যে সম্পূর্ণ ঢুকে যাবে। আর নাড়তে হবে না, এবার রেখে দিতে হবে এভাবে একটু ঠান্ডা করার জন্য। এই যে আনারকলিটা তৈরি হয়ে গেল, এই আনারকলিটাকে আপনারা স্টোর করে রেখে দিতে পারেন বাড়িতে, অনেক দিন ভালো থাকবে, 2 থেকে 3 মাস পর্যন্ত। এবার আপনি যদি ব্যবসা শুরু করেন প্রফেশনাল ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে প্যাকেট করতে হবে, প্যাকেট করে বিজনেস শুরু করতে হবে। এবার যেখানে যেমন দাম হিসাব করে আপনি সেই ক্যালকুলেট করে দেখে নেবেন যে আপনার কত টাকা খরচা হচ্ছে আর কত টাকা আপনি বিক্রি করলে সেটা আপনার প্রফিট হবে। আশা করি এটা কম খরচে বেশি লাভেরই একটা ভালো উপায়, তো চলবে ভালো। এটা সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এর মচমচে ভাবটা দেখুন একবার। তাহলে দেখুন আনারকলিগুলো কতটা করকরে মুচমুচে হয়েছে, একবার আওয়াজটা শুনুন। এগুলো এতটাই টেস্টফুল হয় যে আপনি বাড়িতে রেখে যখন তখন এটা বের করে খেতে পারবেন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়। ব্যবসা করার জন্য তো কোনো অসুবিধাই হয় না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।